কি শয়তান মেয়ে, সবকিছু জানার পরে আমার সাথে এখানে এসেছে। যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে যেতে হয়, যা। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। এই চল স্টেশনে চল। যা দিয়ে আয়। সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবি। ভাই এখানে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? লাল শাড়ি পরা ছিল। ওই তো ভাই আপনার পিছনে। না না ওইটা আমার বউ না, আমি আমার বউকে খুঁজতেছি। তাহলে ভাই ওই মেয়েটাকে? সে কে আমি তো জানি না, আমার বউ হারিয়ে গেছে, তাকে আমি খুঁজতেছি। আজব তো ভাই, একটা বউ সঙ্গে নিয়ে এসা আবার আর একটা বউ খুঁজতেছেন। ভাই আপনাকে দেন আসলে কোনো কাজ হবে না, আমি আমার বউকে নিজেই খুঁজে নিব। ঠিক আছে যান খুঁজেন ভাবতো। এই চলো তো, আমার বউকে খুঁজতে হবে। ভাই এখানে যে একটা মেয়ে বসা ছিল, আপনি কি দেখেছেন? না 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 স্যার আমি আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না স্যার, আপনি আমাকে হেল্প করেন। সঙ্গে নতুন বউ আর বলতেছেন বউ খুঁজে পাচ্ছি না, আপনার কাহিনী কি? স্যার আমার বউ স্টেশনে ছিল, সেখান থেকে যে কোথায় গেল মানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। একটু পরিষ্কার করে বলুন, এই যে আপনার সঙ্গে, তাহলে ইনি কে? সেও বউ। বুঝতে পারছি, প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে, প্রথম বউ চলে গেছে, এই তো? না না স্যার সেরকম কিছু না, যে হারিয়ে গেছে সেই আমার একমাত্র বউ। ওইটা যদি আপনার একমাত্র বউ হয় তাহলে এইটা কয় মাত্র বউ? স্যার আমি যে আপনাকে কিভাবে বোঝাবো মানে কিছুই বুঝতে পারছি না। মানে স্যার একই দিনে একসঙ্গে দুজন বউ হয়ে গেছে, একজন আছে আরেকজন নেই স্যার। আপনার পেশা কি? স্যার আমি বেকার। ভেরি গুড, বেকার, দুই বউ। আপনি এদের খাওয়াবেন কি? ধর্ম শুনবেন কিভাবে? স্যার সেটা নয় আমি পরে দেখবো, আপনি আগে আমার বউটাকে খুঁজে বের করে দেন স্যার। ছবি দেখেন, আপনার বউর ছবি দেখেন। আচ্ছা এক কাজ করেন, আপনি ঠিকানা বলুন, যদি এমন কাউকে পাই মুখটা পড়া, মুখ দেখা যাইতেছে না, হ্যাঁ তাহলে আপনার বাসায় জানানো হবে। ওকে? কিভাবে যে কি হয়ে গেল, স্টেশন থেকে আমার জলজ্যান্ত মেয়েটা হারায় গেল। নিশ্চয়ই আপনার মেয়ের কারোর সঙ্গে প্রেম ছিল, আর স্টেশন থেকে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। না না বাবা, তুমি ওকে ভুল বুঝতেছো। আমার মেয়ের কারোর সাথে প্রেম ছিল না। সেরকম যদি কিছু থাকতো তাহলে আমি অন্তত বুঝতে পারতাম। আজকালকার মেয়েদের আপনারা চেনেন না, ওরা হারে হারে বজ্জা। আমার খুব ইচ্ছে ছিল আপনাদের মেয়েকে বিয়ে করে আমি রাজরানীর মতো করে নেব, বলো না? এখন আর কি হবে? বাবা তুমি চেষ্টা করলে অবশ্যই ওকে খুঁজে বের করতে পারবে। যে মেয়ে নিজে থেকে লুকিয়ে আছে তাকে খুঁজে সময় নষ্ট করে কি হবে বলেন? তাহলে কি আমরা আমার নিপাকে আর খুঁজে পাবো না বাবা? আপনাদের মেয়ে যদি ফিরেও আসে আমি কিন্তু আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না। আসি, আসসালামু আলাইকুম। মুড অফ করে বসে আছে তোর বাবা। আপনাদের চা। তুমি আমাদের সাথে বসো না মা। বসো। বাবা নিপা কিন্তু খুব ভালো মেয়ে, তুমি প্লাবনকে বলো ওই মেয়েটাকে আর খোঁজাখুঁজি না করতে। আমরা বরং নিপার সাথে ওর বিয়ে দিয়ে দিই। ভালো কথা বলেছিস তুই। জান পাখি কোথায় তুমি? তোমাকে আমি এতদিন ধরে কল করি, তুমি তো কল রিসিভ করো না। কিসে জান পাখি? জানা নাই ফোন দিয়ে এখানে জান পাখি করেন। কার কাছে ফোন চেক করে দেখবেন তো একটু। এই আপনি কে? এটা তো বৃষ্টির নাম্বার, ওর নাম্বার আপনার কাছে কেন? দূর মিয়া, কি মুশকিল কত। এই ফোন আমি 3 বছর পর্যন্ত চালাই এই সিম দিয়ে আমি, বুঝছেন? আমার নাম হলো কাশ্যা। আইসা মানে? না না না, এটা বৃষ্টির নাম্বার, আমি শিওর। এই যে নাম্বার তো সেভ করা আছে। এই আপনি কে সত্যি করে বলেন? দূর মিয়া, আমি ভালো করে চেক করে দেখেন মিয়া। ফাউল ঘুমে জানি নাম্বার তো ঠিকই আছে, 01399।
নাকি লোকটা বৃষ্টির ফোনটা চুরি করেছে? ভাই নাম্বার তো ঠিক আছে, 01399 লাস্টে 45। না ভাই, লাস্টে 45 না, লাস্টে 46। ভালো করে চেক করে দেখেন না। আউট কুমের জানি ঘুমলে এই ডিস্টার্ব করে দিতে খালো। নাম্বারটা চেঞ্জ করলো কে? নিশ্চয়ই এই শয়তান মেয়েটার কাজ। ওকে তো আমি দেখে নেব। তোকে আজকে সত্যি কথা বলতেই হবে। এই তোর উদ্দেশ্য কি বলতো? কি হয়েছে? আপনি এভাবে বাসায় এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার ফোন থেকে বৃষ্টির নাম্বার চেঞ্জ করেছে কে? কে চেঞ্জ করছে? আমি তো কিছু জানি না, আমি তো আপনার ফোন ধরি নাই। ফোন ধরিস তাই না? সেদিন যখন আমার ফোন নিয়েছিস কল করার জন্য, তখনই তো এগুলো করেছিস। ঠিক করছি, একদম ঠিক কাজ করছি। সারাদিন শুধু একটা বাটপার মেয়ের জন্য পড়ে থাকে। আপনার বাবা মা সবাই বিরক্ত হচ্ছে। এই কে বলেছে বিরক্ত হয়েছে? আর তুই এগুলো কেন করতেছিস? একদম ঠিক কাজ করেছে। ঠিক করেছিস তাই না? আজকে তোকে আমি বাসা থেকে বের করে দেবো। আরে কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বাইরে যাচ্ছিলাম। এই তো আমার নিপা। নিপা মা, নিপা মা আমার। এই তো রাবণ সাহেব, আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, তবে এই বউয়ের বাবা মাকে খুঁজে পেয়েছি। কি রে মা, হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলে কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, তা আগে বললেই তো হতো। সরি বাবা, তোর জন্য যে আমরা কত চিন্তা করছিলাম সেটা কি তুই জানিস? যত মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন। আমি তাহলে আসি। ঠিক আছে দারোগা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি। তুই যে এতটা প্ল্যান করিস আমি কখনোই ভাবতে পারছি না। তোর সব প্ল্যান দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কি সব আজে বাজে কথা বলতেছেন? আমি কি প্ল্যান করেছি? ও এখন তুই কিছুই জানিস না? তলে তলে আমার লাইফটা শেষ করে দিয়ে এখন তুই কিছু বুঝতে পারছিস না? মিথ্যা দোষারোপ না করে আমি কি করেছি সেটা বলেন। কি করিসনি সেটা বল। আচ্ছা তোর ফ্যামিলি আমার বাসায় কেমন এসেছে? আমাদের বাসায় ঠিকানা কিভাবে আছে? নিশ্চয়ই তুই কল করে তাদেরকে বলেছিস পুলিশ নিয়ে এখানে আসতে। কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না? দেখেন, আপনি না জেনে সবকিছু বলতেছেন। আমার বাবা মার সাথে কোনো কথা হয়নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। একদম মিথ্যা বলবি না। তুই যা বলিস না সবই মিথ্যা। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো, তখনই তাদেরকে কল দিয়ে আমাদের বাসায় নিয়ে এসেছিস তাই না? কোনো নাটক করবি না। আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি। তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কি করতেছেন? হাত ছাড়েন। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি জানি না তুমি এগুলো কেন করতেছো। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি? সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিলাম।